আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, গেছে কাল রাতে পিনাকি ভট্টাচার্য দাদা তিনি তারেক জিয়া সম্পর্কে যা কিছু বললেন, পিনাকি দাদার এই কথাগুলো শুনে আমার কাছে মনে হয় বিএনপির প্রধান নেতা কোনো সময় তারেক জিয়া হতে পারেন না। আসলে এই বাংলাদেশে 200 কোটি মানুষের অন্তরে যা কথা ছিল, যে প্রশ্ন ছিল, পিনাকি দাদা সেই প্রশ্নগুলা করেছেন যে তারেক জিয়া তিনি কেন বারবার তারিখ দিয়ে যে তিনি বাংলাদেশে কেন আসতেছেন না এবং তারিখগুলা মিস হচ্ছে। তিনি যদি বিএনপির প্রকৃতপক্ষে প্রধান দলের একজন প্রধান নেতা হতেন, তাহলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যখন বলেছিল সাহস থাকলে দেশে আয়, দেশে আয়, অবশ্যই তারেক জিয়া সাহেবে তিনি জানতেন যে শেখ হাসিনার ক্ষমতা টিকবে না, তখনই তিনি দেশ এবং তিনি যদি প্রকৃতপক্ষে বিএনপির প্রধান নেতা হতেন তাহলে অবশ্যই তিনি দেশে আসতেন। কিন্তু তিনি 5 তারিখের পরও আসলেন না, শেখ হাসিনার আমলেও আসলেন না। এমনকি এখন পর্যন্ত বারবার তারিখ মিস হচ্ছে, তারেক জিয়া দেশে আসতেছেন না। এনার এত কিসের ভয়, এত কিসের ভয় আমার মনে হয় না। তাহলে দেখেন তো, দল আছে, নেতা আছে, কিন্তু দলের প্রধান নেই। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, একটা কথা বলি আমি, দেখেন, জামাই ছাড়া পরিবার আছে, যেমন ধরেন পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু আছে, কিন্তু এই পরিবারের পুরুষ মানুষ জামাই ছাড়া, স্বামী ছাড়া যেমন সন্তানদের সমাজের দাম থাকে না, যেমন এই ঘরের মহিলা স্ত্রীর দাম থাকে না সমাজে, তেমনিভাবে একটা দলের প্রধান ছাড়া সমাজও নেতাকর্মীদের দাম থাকে না, এই দলের দাম থাকে না। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ দেখবেন এবারই নির্বাচনে বিএনপি হারবে আর বাংলাদেশ জামাত ইসলামে নতুন চমক দিচ্ছে এবং দেবে। ইনশাল্লাহ বিএনপি তা তাকিয়ে দেখবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, জামাতের কাছে, রাজনীতির ক্ষেত্রে জামাতের কাছে বিএনপি কিন্তু শিশু, ছাত্র, আর বাংলাদেশ জামাত ইসলাম সেই জায়গায় শিক্ষক আমার মনে হয়। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, আবেগে দেশ চলে না, আবেগে সমাজ চলে না, যে অতীত নিয়ে টানিয়া বিএনপি এবার ক্ষমতায় আসবে, এই কল্পনা জল্পনা বিএনপির নেতাকর্মীরা যদি ভাবে তাহলে আমার মনে হয় ভুল ভাববে। এ কারণ দলের প্রধান ছাড়া জনগণ এই দলকে কোনো সময় সাপোর্ট করবে না। ইনশাল্লাহ এবার বাংলাদেশ জামাত ইসলামী সরকার ক্ষমতা গঠন করবে। আর দেখেন না, তারেক জিয়া তিনি এমন দলের প্রধান, এনার দলে নেতাকর্মীরাদের মধ্যে মারামারি শুরু হয়েছে, এমনকি মারামারি, চাঁদাবাজি শুরু হয়েছে, মনোনয়ন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে।
তারারই মাঝে, তাহলে এরার উপরে দেশ কিভাবে নিরাপদ থাকে আপনারা বলেন তো? ইনশাল্লাহ দেশের মানুষ, এই জনগণ আগের মতো বোকা নয়। দেশের মানুষ, জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে। মানুষ এখন বুঝে। ইনশাল্লাহ দেখবেন এবারই নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামে এই জাতিকে চমক দিবে। বিএনপি তাকিয়ে তাকিয়ে দেখবে জামাত ইসলামের সরকার গঠন করবে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।